এত মজার এত দামি মাস। সাহারি খাওয়ার সময় মা ডাকে, বাবা ও দুই একটা রোজা রাখ। বাবা একে খবরদার রোজা রাখাই ওনারে বিবি, রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম, এই বাপ নামের কলঙ্ক, সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে। সন্তানের মোবাইলে আকাম কইরা কইরা যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে? আল্লাহ বলেন, রোজাদার তোমার পুরস্কার কেমন? বলে আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কোনো পুরস্কার নাই। পুরস্কার কি? আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। কোন রোজাদার? আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে। রোজা রাখে ঠিক, কিন্তু তারাবির নামাজ পড়ে না। আবার অনেকে পড়ে ঠিক, প্রতিদিন পড়ে না। আবার অনেকে পড়ে কিছুদিন, তাও পুরা 20 রাকাত পড়ে না। ও 8 রাকাতওয়ালা বাবারা, যদি আপনি মনে করেন 8 রাকাতের উপরে তারাবি পড়বেন না, আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই। এখনই তো বলে ফেললাম, একটা নফলের মূল্য ফরজের সমান। আপনি যদি মনে করেন 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না, তাহলে আপনি বাকি 12 রাকাতও পড়েন। অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন। নফল হিসাবে বাকি 12 রাকাত পড়েন। কেন ছাড়বেন? আল্লাহর জন্য করবেন। এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? রমজান এমন বরকতের মাস, রহমতের নবী একদিনে 1 খতম, 3 দিনে 1 খতম কোরআন পড়েছেন। এই রমজানুল মুবারক দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয়, আখিরাতের লাইনেও লাভবান হয়। এই রমজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন। তো তারাবি আছে, রোজা আছে, আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত। যারা পারেন না বইলে আল্লাহর কাছে কি কইবেন? আমগোদারে না জবাব দিলেন পারি না। পৃথিবীতে যত ভাষা আছে, আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নাই। কোরআন শিখতে 20 ঘন্টা টাইম লাগে। কয় ঘন্টা? তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন, প্রতিদিন 1 ঘন্টা, তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে 20 রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন। এত সুন্দর কোরআন, এই বয়ান শুনতেছেন কোরআনের, এত ভালো যদি লাগে, সে কোরআনটা পড়েন না কেন? ছেলেকে পড়ান না কেন? মেয়েকে কোরআন শিখান না কেন? মাকে কোরআন পড়ান না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন ভয়টা কি? আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাত উঠাবে না? কিছু চালাকেরা পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকেও বেশি ভয় করি, নামাজ না পড়লে কি হবো, দিল পরিষ্কার। অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আল্লাহরে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়, আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। কারণ যে একজন সাপ ভয় পায়, সাপ, সে সাপ ধরবে? ওরে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ কয়ে চিল্লানি দেয়, ভয়। একটা সন্তান বাবাকে ভয় পায়, মাকে ভয় পায়, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মাদার, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাক। এক দলের দাড়ি ছোড়ো, আর এক দল